ফ্রিজে অনেক দিন ধরেই কাবলি চানা ভেজানো ছিল, তাই ভাবলাম আজকে একটা চটপট একটা রেসিপি বানিয়েই ফেলি। ফ্রিজে খানিকটা চিকেনও ছিল। প্রয়োজন মতো পেঁয়াজ কেটে নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো কুচি করে নিয়েছি, রসুনও সামান্য গ্রেট করে রেখেছি। আর আমার ফ্রিজে মাঝে মাঝেই পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা থাকেই। ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা রেডি করে নিলাম। প্রেসারে আলু আর কাবলি চানাটাকে একটু সিটি মেরে নিয়েছি। আলুগুলো বড় লাগছে বলে আমি আবার একটুখানি ছোট করে নিলাম। এবার রান্নায় ফিরে আসি। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে, তারপরে সমস্ত ফোড়নটা দিয়ে, তারপরে পেঁয়াজ যেগুলো কুচি করে রেখেছিলাম সেটাকে একটু ভেজে নিলাম। এরপরে আমি রসুন কুচি যেটা করে রেখেছিলাম সেটাকে একটু অ্যাড করে দিলাম। যদিও আমার বাটার মধ্যে আদা রসুন সম্পূর্ণই রয়েছে, তাও একটু এক্সট্রা ফ্লেভারের জন্য আমি রসুন কুচিটা অ্যাড করেছি। এইদিকে চানা মশলা, একটু হলুদ, লঙ্কা গুঁড়ো এগুলোকে জলে গুলে রাখলাম। এদিকে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে সেদ্ধ আলুটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে দেন টুকরো টুকরো করে রাখা চিকেনটাকে আমি দিয়ে দিলাম। আমি কোনো চিকেন কিমা কিনে আনিনি, বাড়িতেই সলিড পিস আমি চিকেন সরিয়ে রেখেছিলাম, সেটাকেই আমি হাত দিয়ে ছোটো ছোটো পিস করে নিলাম। ভালো মতো কষিয়ে এলে ক্যাপসিকাম দিয়ে, টমেটো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিলাম। ক্যাপসিকামটা আমি পরে দিই যাতে একটু মুখে পড়ে, পুরো গলে গেলে আমার বা আমার হাজব্যান্ডের কারোরই ভালো লাগে না। তারপরে আগে থেকে সেদ্ধ করা কাবুলি চানা দিয়ে ভালো মতো কষিয়ে, কাবুলি চানাটা যে জলে সেদ্ধ করেছি সেইটাকেই গ্রেভির জল হিসেবে আমি ইউজ করেছি। যদি তোমাদের প্রয়োজন পড়ে তোমরা গরম জল অ্যাড করতে পারো। আস্তে আস্তে ফুটে আসলে পরিমাণ মতো জল দিয়ে সেটাকে ভালো করে সাঁতলে নিয়ে লাস্টে কসুরি মেথি এবং তোমাদের প্রয়োজন মতো লবণ এবং চিনি ব্যালেন্স করার জন্য অ্যাড করে দিও। তৈরি হয়ে গেল কিমা ছোলে।